ফ্রেন্ডস, আবার লাইভে এসে গেছি। আজ আপনাদের বিশেষ কিছু খাবারের কথা বলব। কলকাতার 4টি জিনিস খুব ফেমাস, আপনারা সকলেই জানেন। প্রথম হচ্ছে রয়্যালের চাপ, আমিনিয়ার বিরিয়ানি, সাবিরের রেজালা আর শ্যামবাজার গোলবাড়ির কষা মাংস। এবার অলরেডি আমি রেজালা এবং বিরিয়ানি আপলোড করেছি, বাকি আছে 2টি। তাই চেষ্টা করব কলকাতার বিখ্যাত সেই হোটেলের চাপ বানানোর। সেই বিখ্যাত চাপ বানানোর আমার যে প্রচেষ্টা, তার জন্য বিশেষ কিছু উপকরণ প্রয়োজন আছে। যখন যে যেটি উপকরণ দিতে থাকবো আপনারা সেটা লক্ষ্যই বলে রাখি। আমি চাপের মাংস নিয়েছি 500 গ্রাম। এখন ফ্যাটানো দই আমি 50 গ্রামের সঙ্গে অ্যাড করছি। এরপরে 1 চামচ আদা দিচ্ছি, এরপর 1 চামচ রসুন দিলাম, একটি পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি সেটি এর সঙ্গে মিশিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুসারে লবণ 1 চামচ, বাড়ির তৈরি গরম মশলা, এটি কিন্তু 1 চামচ। চাপের কালারের জন্য স্যাফরনের প্রয়োজন হয়, তাই স্যাফরন গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটি এখন মিশিয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি চিল্লি 1 চামচ, কেওড়া জল ছাড়া কিন্তু চাপ হবে না, তাই কেওড়া জল 1 চামচ। রোজ ওয়াটার আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। সেটা আমি 1/2 চামচ দিলাম। আর মিঠা আতর জাস্ট 1 ড্রপ। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। এই মিক্সিং করার পরে এটিকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আপনাকে ফ্রিজিং করতে হবে। যদি দেখেন যে আপনারা ওভারনাইট ফ্রিজিং করতে পারছেন, তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ফ্রেন্ডস, বিখ্যাত হোটেলের বিখ্যাত চাপ বানানোর দ্বিতীয় পর্যায়ে এসে গেছি। প্রথমে 2 চামচ বেসনকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেসন ব্রাউনিশ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। দেখুন বেসনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একটু আলাদা পাত্রে এখন 2 চামচ ঘি দিতে হবে। গরম হয়ে গেছে, ফোড়নে 2টি তেজপাতা ও গোটা 4 শুকনো লঙ্কা দেওয়া হলো, আর সঙ্গে দেওয়া হলো সামান্য একটু গোটা গোলমরিচ। এখন যে মটনের চাপ ওভারনাইট আমি ম্যারিনেটেড করে রেখেছিলাম, সেইটিকে এখন আস্তে আস্তে এর সঙ্গে দিয়ে আমাকে কষে নিতে হবে।
এবং এটি মোটামুটি খুব কম করে হলো 20 মিনিট আমাকে করতে হবে। বন্ধুরা, একটু টিপস, এই প্রক্রিয়াটি কিন্তু একদম সিমে করবেন। এটা যদি বেশি হিট হয়ে যায় তাহলে ভেতর পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, হ্যাঁ, এবং নিচে ধরেও যেতে পারে। সেই জন্য একদম সিমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। 20 মিনিট এখন আপনাকে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। 20 মিনিট পরেই ফিরে এসেছি। মটন থেকে জল ছেড়েছে এবং এই আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হবে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে ভেজে রাখা যে বেসন সেটি এর সঙ্গে মিশিয়ে আরও আমি 10 থেকে 15 মিনিট একে স্লো সিমে এটাকে আমি কুক করব। বন্ধুগণ, কলকাতায় সেই বিখ্যাত হোটেলে যদি কেউ গিয়ে থাকেন, অনেকেই যান, দেখুন কালার কিন্তু সেই রকমই এসে গেছে, টেস্টও কিন্তু সেই রকমই আসার সম্ভাবনা আছে। কেন সম্ভাবনার কথা বললাম? দেখুন, এক একটা হোটেলের এক একটা রেসিপি ফেমাস, তাকে কেউ নকল করতে পারে না। চেষ্টা করে দেখা যায় যে কতখানি সাকসেস হতে পারছি, এর বাইরে কিছু না। এখন আবার ওই বাড়িতে তৈরি গরম মশলা আবার একটু দেওয়া হলো, সঙ্গে দেওয়া হলো 1/2 চামচ কেওড়া ওয়াটার। বন্ধুগণ, চাপ রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিনের মতো একই কথার অবতারণা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এটি একটি ডিনার ডিশ, রুমালি রুটির সঙ্গে দারুণ জমবে।